আমার নবীর জিন্দিগি একরকম, আমাদেরটা আর এক রকম। কারণ রসুলের সাথে কারো তুলনা চলে? একসাথে বলবেন, চলে? আল্লাহর হাবিব সরকারে দু আলমের দেহ মোবারকে রূহ হইল 7টা, আমাদের দেহের মধ্যে রূহ হইল 5টা। কার সাথে কার তুলনা করবেন বাবা? কামলিওয়ালা নবীজির কাছে তৃতীয় দিন আজরাইল আসছে রে। দ্বিতীয় দিন আইসা কয়, নবী গো, ফেরেশতারে পাঠাইলেন আগে জিব্রাইলকে। নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই আপনার শরীর মোবারকের অবস্থাটা কেমন। আমার নবীজি বলে, আরো খারাপ লাগতেছে, আজকে তেমন ভালো লাগে না। চলে গেলেন খোঁজটা দেওয়ার জন্য আল্লাহর কাছে। 3 নম্বর দিন আসলেন একই অবস্থা। 4র্থ দিনে আজরাইল একা আসে নাই, ফেরেশতা জিব্রাইল একা আসে নাই, আজরাইলকে নিয়ে এসেছে। আমার নবীরে সালাম দিয়ে আজরাইল প্রবেশ করলেন। আজরাইল কয়, নবী গো, আমার কাছে স্বয়ং আল্লাহ খবর পাঠাইলেন, যদি আপনি থাকতে চান আল্লাহ আপনাকে রাখবে, লেকিন আল্লাহ আপনার দিদারের আশায় মগ্ন হয়ে আছে। প্রেমিক পাগল পারা হইয়া রয়েছে আল্লাহ আপনার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে, আজরাইল রে, আমার তুমি নিয়ে যাইবা, আমার কোনো দুঃখ নাই, তবে ওয়াদা করো আমার সাথে, আমি তো তোমারও নবী। সুবহানাল্লাহ। শুধু জিব্রাইলের নবী না, মিকাইলের নবী না, ইসরাফিলের নবী না, আজরাইলেরও নবী, তিনি আমার আপনার নবী। শুধু আমার আপনার নবী নয়, তিনি ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের ইমাম এবং নবী। আল্লাহু আকবার কম। ওই রসুলের শানে আজমতে আমি কিছু কথা বলবো। রুহু নিবা আজরাইল, এই জন্য তো আসছো। রুহু নিয়ে যাও, আপত্তি নাই, তবে জবান দিতে হবে। আমার প্রত্যেকটা ইমানদারের মৃত্যুর যন্ত্রণা, লাঞ্ছনা, কষ্ট যা আছে, আমি নবীরে দিয়া রুহুটা লইয়া যাও, আমার ইমানদাররে কষ্ট দিতে পারবা না। এরকম রসুল ভাবা তকদিরে থাকা লাগে। কথা বলে এরপর বেঈমানের চিনে না, কিয়ামে দাঁড়াইতে গেলে হেরা দলিল টোকায়। কথা কর না কা? আর তোর জন্ম হয়েছে, এটাই তো আমার কাছে আশ্চর্য লাগে। কারণ রসুল না হলে আমরা দুনিয়াতে আসতাম না। কথা কর না কা? তোমার জন্ম হয়েছে, এটা আমার সন্দেহ লাগে, এটাতে কোনো ডিস্টার্ব আছে, যার কারণে রসুলের মিলাদের দলিল টোকাও। মাইন্ড করতেছেন? কারণ কড়া কথা না বললে হবে না। রসুলের দলিল চাইছে আবু জাহেল, যেই কোনো বিষয়ের জন্য দলিল টোকাইছে আবু জাহেল। এখন ওই আবু জাহেল মার্কা মুসলমান যারা, এরাই রসুলের জন্য দলিল টোকায়। রসুল নূরের দলিল টোকা, গায়েবের দলিল টোকা, হাজের নাজারের দলিল টোকা, জানাজার দলিল টোকা। বুঝতে হবে এরা হাইব্রিড মার্কা মুসলমান, এরা ইমান হারা মুসলমান, এদের ইমান নাই। ইমান যদি থাকতো তাহলে কখনো রসুলের শানে বেয়াদবি করতো না। আল্লাহর হাবিব সরকারে দো আলম কামলিওয়ালা নবী নূরের নবীজিকে আজরাইল কেঁদে কেঁদে কয়, নবী গো, আমারে তো পাওয়ার নাই, ক্ষমতা নাই, সবচেয়ে ইহসান ইন্তেকালটা হলো আপনার, কারণ আপনার চেয়ে আর ইহসান হতে পারে না। আজরাইল ঠিক আছে, অনুমতি দিলাম, রূহ নাও, তবে আমার ইমানদারের যন্ত্রণা লাঞ্ছনা তুমি আমারে দিয়া দিও, আমার একটা উম্মত রে দিতা পারবা না। কিভাবে নিয়ে গেলেন? ওই রূহ আজরাইল ধরে রাখতে পারতেছে না, ওজনে ভারে আজরাইলের ডাইন হাত দেবে যাচ্ছে। আজরাইল একটা চিৎকার দিয়া কয়, আল্লাহ, রূহ মোবারক এত ওজন আমি তো জানি না, কিন্তু আমার হাতটা তো মনে হয় মাটির নিচে ঢুকে যাবে। আল্লাহ একটা ডাক দিয়া কয়, আজরাইল রে, রূহ মোবারক ধরে রাখার মতন পাওয়ার ক্ষমতা তোমার নাই, তাড়াতাড়ি রূহুর দিকে তাকাইয়া 11 বার দুরূদ শরীফ আদায় করো, রূহটা হালকা হইয়া যাবে। দুরূদ আদায় কইরা আজরাইল চলে গেলেন ইল্লিনে। ইল্লিন হলো রূহ হস্তান্তর করার জায়গা, কিন্তু ইল্লিনে এত পবিত্র জায়গা নাই রূহ তোয়ার মতো। তোমার আমার রূহ হয়তো ইল্লিনে নয়তো সিজ্জিনে রাখা হবে, এরপরে আজরাইলের ডিউটি শেষ। কথা কয় না কেরে? খুব খেয়াল করবেন, বিরাট ঘটনা। কিন্তু নবীজির রূহ মোবারক ইল্লিনে রাখার মতো কোনো জায়গা নাই, ভাণ্ড নাই, আল্লাহ রাখে নাই। ওখান থেকে জান্নাত তন্ন তন্ন করলেন, একটা ফোঁটা জায়গা নাই রূহ রাখার জন্য।
এরপরে চলে গেলেন মাগরিবে, তন্ন তন্ন করে টোকাইলেন, মাগরিবে জায়গা নাই, চলে গেলেন মাশরিকে, মাশরিকেও জায়গা নাই, চলে গেলেন জুনুবে, ওখানে জায়গা নাই, চলে গেলেন শিমালে, ওখানে জায়গা নাই। ওখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আজরাইল, এমন পাওয়ার আজরাইল আল্লাহ দিলেন, একটা সেকেন্ড লাগে না তামাম দুনিয়াটা ঘুরতে। এই পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? একসাথে বলবেন কে? ওই আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই। যদি থাকতো 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়তাম না, মানুষ ঠগাইতাম না, সুদ খাইতাম না, রসুলের বেলায় বেয়াদফি করতাম না। মানুষ মরে যায়, তারপরে একটা লোকের অন্তরে মরার চিন্তা আসে না, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একসাথে বলেন আল্লাহু আকবার। আব্বা আমি ওই দিকে যাইতাম না, মরণ যে কত যন্ত্রণা গো, যদি মরার যন্ত্রণার কথা মানুষের মাথায় থাকতো, জীবনও কেউ নামাজ ছাড়তো না। যদি মরার ভয়টা কলিজায় থাকতো রে, মানুষ মানুষে ঠগাইতে পারতো না। আসতে সহজ, যাওয়ার টাইমে তো বুঝবেন কত কষ্ট। তবে অনুরোধ করি, ইমানদারের মরার কোনো চিন্তা নাই, ভয় নাই। কারণ মার কোলে যেইভাবে মা দুধ দিতে দিতে বাচ্চারা ঘুমায়া যায় গো, খোদার কসম ইমানদারেরা রসুলের নুরানি কদমে ঘুমায়া যাব, রুহ চলে যাইব, টেরে পাইতো না। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবর জিন্দাবাদ, জিন্দাবাদ, পীরজাদা মুফতি আহমদ হোসেন জালালী সাহেব। রে আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালু মাকাম পল তার দেখিতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে বুঝি না। আল্লাহু আকবার। এখন অমৃত খায়া বারসে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার মৃত্যুর হাত বড়, আজরাইলের কঠিন হাত। ওই হাত থেকে কোন পয়গম্বর রেহাই পাইছে না, ঠিক কিনা? কোন পয়গম্বরের পরে সাহাবাই কেরাম রেহাই পাইছে না, তাবি কেরাম রেহাই পাইছে না, তাবি কেরাম রেহাই পাইছে না, আব্দুল কাদের জিলানী রেহাই পাইছে না। কারণ ওরা মরে না, জিন্দা, লেকিন এপার থেকে ওপারে আজরাইলের মাধ্যমে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সরকারে দো আলম, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, যিনি হচ্ছেন আপনার আমার দো জাহানের বাদশা নবী, জানের জান পানের বান, কামলিওয়ালা নবী, যিনি ইন্তেকালের সময় 4 দিন আগে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 দিন আগে জিব্রাইল আইসা নবীর কদমে পড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শরীর মোবারক, দেহ মোবারকের পরিস্থিতি কেমন লাগতেছে আমাকে জানালেন। আল্লাহ আমাকে পাঠাইলেন আপনার শারীরিক অবস্থা জানার জন্য। বলুন তো আল্লাহ জানে কি জানে না? মানি না, একসাথে বললে সুন্দর হবে, জানে কি জানে না? কেন আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন গো? তবু আল্লাহ কয়, জিব্রাইল, আমার বন্ধুর জবান মোবারক শুনতে আমার ভালো লাগে। নবীজি কয়, জিব্রাইল, আমার তেমন ভালো লাগতেছে না। চলে গেলেন জিব্রাইল। 3য় দিন চলে আসলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কেমন লাগে? একেভাবে বললেন, আনকমন কিছু আলোচনা এনেছি, ইনশাআল্লাহ শুনিয়া যাব। সবাই শুনতে রাজি আছেননি? হাত কয়েকটা উঠে, আরগুলা বিরিয়ানি খাইবেন নাকি? হাত তোলা দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে
তাকবীর। যেটার আর উঠতো না, আর যেটার উঠতো না মনে করবেন এটা হাইব্রিড ওয়াহাবি। এটা ওয়া শুনতে শুনে দেখতে হয়েছে, কথা কয় না করে। হাত তোলা দিলে ফেরেশতাদের ক্যামেরার মধ্যে বন্দী হবেন, সমস্যাটা কি? এটা জান্নাত, জান্নাতে হাত তোলা দেওয়া এটাও তাকদীরে থাকা লাগে, কথা কর। তাহলে জোরাবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র উরুস মুবারক। হাত নামান। এখানে হাত তুলে বুঝতে হবে আমরা আসামি। কারণ কোন আসামির গুলি মারলে হে হাত তোলা দি স্যালান্ডার, গুলি মারো না, আমি রেডি আছি, কথা কোন না। তা আমরা তো মরার জন্য রেডি, মরতে তো একদিন হবে। মরাকে ভয় করে কি লাভ? ইমানকে ভয় পাইতে হবে, ইমান আছে কিনা, ঠিক কিনা? কারণ মরতে হবে, এটা আল্লাহর বিধান, আইন করেছেন আল্লাহ, কেউ বাঁচতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? তো কেন রসুলের কথার দিকে গেলাম? আব্বা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করা লাগবে। পৃথিবীর কোন মানুষ মরে যায় না, স্বাদ গ্রহণ করে। স্বাদ গ্রহণ করা এক জিনিস, মরে যাওয়া আরেক জিনিস। যদি মানুষ মরে যাইতো, কিয়ামত পর্যন্ত গোরস্থানের মানুষে কেউ সালাম দিত না। আপনাকে বরুরাতে মানুষ কবরস্থানে সালাম দেয়? ওমা তাই নাকি? কত ওরা যে রসুলে মরিয়া গেছে, ওই সমস্ত ফাতলা জুতা দিয়া ফিডা ইমানি দায়িত্ব। কারণ এরা তো জানে না, মূর্খ জাহেল। আর মানুষে মরে না, তুই কস রসুল মরে গেছে, কথা কটা কেরি? আপনারা বলেন মরা যদি হয়তো মানুষ, তাহলে কেউ কি সালাম দিত? মরা ব্যক্তিরে সালাম দেওয়া যায়? যায় না। যেমন যখন রুহ চলে যায়, সবাই দেখার জন্য যায়, দেখতে গেলে কেউ সালাম দেয়নি যে আসসালামু আলাইকুম চাচা, রুহুটা কেমনে গেছে গো, কথা কন না। কারণ তখন রুহ লগে থাকে না। রসুলের জিন্দেগি বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল, রসুলের ইন্তেকালের সময় সাহাবাই কেরামের কলিজা কিরকম করেছে জানার দরকার আছে কিনা? একসাথে বলেন আছে কিনা? সাহাবাই কেরাম সবাই কান্দে নবীর জন্য। কারণ যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে নেক নেক নেক, জিনারে স্বপ্ন দেখলে 7টা জাহান্নাম হারাম হইয়া যায়। যেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র 2টা ভাগ হইয়া যায়। যেই নবীর কদমের দুলির জন্য আরশ পাগল হয়েছে। যেই নবীর রক্ত মোবারক মালিক ইবনে সিনান পান করেছে। যেই নবীর প্রস্রাব মোবারক উম্মে আইমান খেয়ে জান্নাতি হয়েছে। ওই নবীর শানে আজমতে আমাদের দেশের কিছু কুলাঙ্গার নামক, এদেরকে আলেম বলতে কষ্ট লাগে। কারণ কুলাঙ্গার কেন কইব না? দুনিয়ার বাদশা প্রেসিডেন্ট বেলায় তাদের কোনো ফতুয়া নাই, কথা কয় না। তাদের সুদখুরের ব্যাপারে কোনো ফতুয়া নাই, জ্বলে না। ঘুষখোরের ব্যাপারে কোনো ফতুয়া নাই। ফতুয়া ফলে আমার নবীর ব্যাপারে, নবীর কিয়াম কেন করব, এটা নাকি বেদাত। আরে বেদাত কফকার তুই জানোস নি? যদি জানতি রসুলের মিলাদরে বেদাত বলতি না। রসুলের মিলাদরে তুই নিজে ভালোবেসে দাঁড়াইতি। যারা ইমানদার হইয়া নবীর ইয়া নবী সালামু আলাইকা বলবে গো, আমার নবী কই উম্মত তোরে ছাড়াই আমি নবী জান্নাতে যাইতাম না। খুব খেয়াল করে বসে যান। এবার আল্লাহর হাবিবের রূহ মোবারকের জন্য আজরাইল হাতটা বাড়াচ্ছে। আল্লাহ কয় খবরদার, কোন জায়গায় হাত তুমি রাখবা, যেখানে রাখবা এটা তো সাধারণ জায়গা না। রসুলের সুরত 3টা, শুরুতে হাকের মধ্যে যদি তোমার হাত লাগে তুমি জ্বলে পড়ে সারকার হইয়া যাইবা। কারণ আমার বন্ধুর নূর দিয়ে আমি তামাম জাহান বানাইলাম। শুধু তামাম জাহান নয়, আরশ বানাইলাম, কুরসি বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, মাগরিব বানাইলাম, মার্শেদ বানাইলাম, সিমান বানাইলাম, জুনুব বানাইলাম, 80,000 আলম বানাইলাম, 18,000 মাখলুকাত বানাইলাম। আল্লাহু আকবার বলেন। কি আর দলিল চাও? এরপরে কয় নবী নূর না। অথচ কোরআনে বলেতে, কোরআনের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এরপরও তারা মানে না। আল্লাহ কয় মিনাল্লাহি নূর, সুবহানাল্লাহ। কয়
মিনাল্লাহে নূর আল্লাহ বলেছেন পাক কোরআনে নবী নূর নবী নূর নবী নূর নবী নূর বলো নবী নূর নবী নূর একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইন্তেকালের সময় কেঁদে কেঁদে কয় আমার উম্মতের যন্ত্রণা আমাকে দাও। মা তোমার যন্ত্রণা নিবে না, বাবা তোমার কষ্ট নিবে না। কেন রে নবীর পাগল হইতাম না? সাহাবায়ে কেরাম পাগল পাড়া হইয়া গেছে নবীর অসুস্থতা দেখে। আজরাইল রূহের জন্য হাত পাতলো। আল্লাহ কয় আজরাইল রে হাত আমার বন্ধুর বুকে লাগায়ও না, এক হাত উপরে ধরে রাখো, আমি আল্লাহ কুদরতি ভাবে রূহটা তোমার হাতে ট্রান্সফার করিবা। রূহ মুবারক আজরাইলের হাতে চলে গেলেন। খুব খেয়াল, আলোচনাটা ধরতাম না, আরো কঠিন আলোচনা সামনে আনতেছি, একটু সময় দিবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম রূহ মুবারক আজরাইলের হাত নবীর রূহ মুবারকটা লইয়া চলে গেলেন প্রথম আসমানে। সমস্ত ফেরেশতারা রাসূলের রূহ মুবারককে সালাম দিতেছে। তন্ন তন্ন করে আজরাইল জায়গা থোয়ার জন্য টোগাচ্ছেন, ওখানে জায়গা নাই। দ্বিতীয় আসমানে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজতেছে, একটা জায়গাও নাই। চলে গেলেন চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে। যাইতে যাইতে চলে গেলেন কোথায় জানেন? সিদরাতুল মুনতাহা, যেখানে নূরের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামের বাড়ি। জিবরাইলের ঠিকানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে ঠিকানা আর জানে না, কারণ ওটা হলো ৭০,০০০ নূরের পর্দার আকৃতি। এক একটা পর্দা থেকে এক একটা পর্দার দূরত্ব হইল দুনিয়ার বছরে নয়, দুনিয়ার বছরে নয়, হাসরের বছর ৫০০ বছরের রাস্তা। আল্লাহু আকবার কর। আজরাইল দমুরতে ওই সিদরাতুল মুনতাহা থেকে আলমে রফরফ যে গেলেন, আলমে রফরফে টুকাইতেছে, আরো ৫০০ বছর রাস্তা। আলমে বরকত ওখানে জায়গা খুঁজতেছে, ওখানে জায়গা নাই, আরো ৫০০ বছরের রাস্তা। আলমে জাবরা ওখানে টুকাচ্ছেন, ওখানে জায়গা নাই, চলে গেলেন আরো ৫০০ বছর রাস্তা। আলমে কাদাই ওখানে জায়গা নাই, চলে গেলেন আরো ৫০০ বছর রাস্তা। আলমে তাবাই ওখানে কোনো জায়গা নাই, চলে গেলেন আরো ৫০০ বছর রাস্তা। আলমে কলকলা ওখানে কোনো জায়গা নাই, চলে গেলেন আলমে সাকাই ওখানে কোনো জায়গা নাই। আলমে নূহ ৫০০ বছর রাস্তা দূর চলে গেলেন, ওখানে কোনো জায়গা নাই। আলমে সোয়া ওখানে কোনো জায়গা নাই। আলমে কাকাই ওখানে কোনো জায়গা নাই। আলমে দাবাই ওখানে কোনো জায়গা নাই। যাইতে 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 হযরতে আজরাইল চলে গেলেন লামকাম। একসাথে বলেন আল্লাহু আকবার। লামকাম যাওয়ার পরও রূহ মুবারক থোয়ার মতো কোনো জায়গা নাই। ওখান থেকে ৫০০ বছর রাস্তা। আরশ মহল্লার যেই পিলার অর্থাৎ ফ্লোরটা রাসূলের কদমের দুলির জন্য পাগল হয়েছে, ওখানে যাই আজরাইল তন্ন তন্ন করে খোঁজে। গাইবে একটা শব্দ হইল, আজরাইল রে তুমি কি জ্বলো না? আজরাইল কো জ্বালাইবা কেমনে? যার নূর দিয়া তুমি আরশ বানাইছো, ওই নবীর রূহ মুবারক আমার হাতে, আমি জ্বলবো কেমনে? আল্লাহ কয় খবরদার আমার বন্ধুর রূহ লইয়া তুই সিনিমিনি খেলিস না। এখানে কেন রূহটা নিয়ে আসছো? কয় আল্লাহ ইল্লিনে খুঁজলাম, কোনো জায়গা থোয়ার মতো জায়গা নাই, রাখার জন্য জায়গা নাই। আরে আজরাইল কইলা কি দুনিয়াতে কোনো জায়গা নাই, ওখানে আমি জায়গা রাখি নাই, কোনো জায়গায় আমি জায়গা রাখি নাই। একটাই জায়গা, ওটা হইল আমার বন্ধু মুস্তফার দেহ মোবারক। সেকেন্ড লাগে নাই, আজরাইল চলে এসেছে জায়গার মধ্যে। আয়েশা আমার নবীর রূহ মুবারক দেহের ভিতরে ঢুকাইয়া দিলেন। ইরে বাবা, ঢুকাইতে দেরি দেখতেছে নবীর ঠোঁট মুবারক লড়তাছে। হযরতে সিদ্দিকে আকবর যিনি হলেন শ্রেষ্ঠ সাহাবী, একবার বলেন আল্লাহু আকবার। ঠোঁট মুবারক লড়া অবস্থায় দেখিয়া হযরতে সিদ্দিক আকবর কর্ণটা আগায়া দিলেন। আগায়া দেখতেছে দয়াল নবীর ঠোঁট দিয়া বাহির হচ্ছেন। ও বাবা, আমার নবী বলতেছে উম্মতের জন্য। ওরে আবু বকর ছিলেন নবীর সাহাবী, এই নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন লড়ে চড়ে নবীর ঠোঁটখানি। এই নবীর মুখের কোণে কালা গায়া শোনে, আমার উম্মতকে দেখি ওরা বানা, আমার উম্মতকে আল্লাহ যেন বলে না। একসাথে বলবেন আল্লাহু আকবার।
ওই সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর চোখের পানি পালায় রাসূলের প্রেমে। হযরত ওমর রাসূলের প্রেমে কান্দে, ওসমান কান্দে, মাওলা আলী কাঁদে। রাসূল নাই, তাদের কলিজায় পানি নাই, শান্তি নাই। রাসূল তো ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কি আমার বাপের না আল্লাহর? একসাথে বলবেন কার? নাকি রেজভী সাহেব হুজুর কিবলার? কথাটা কার? বুঝতে হবে। এরপরও আমাদের দেশের কিছু কানা মৌলবীরা বুঝে না, কারণ রহমত যেখানে নাই সেখানে কোনো শান্তি নাই। আমার কথা বুঝতে হবে। লক্ষ্য করবেন, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর বিশাল ঘটনা। সাহাবায়ে কেরাম শোকে কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, মরুভূমির বালুগুলা কাঁদে, বাতাস কাঁদে। তবু সাহাবায়ে কেরামের ভিতরে সুগার শোক, সুগার শোক। 3 দিন পর্যন্ত মদিনার মেয়েরা খানা মুখে লয় নাই। রাসূলের মহাব্বতের শোকের আগুন কলিজায় লেগেছে। খোদা কি কসম, যে শোক সইতে না পারি হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছেন। আহা দুঃখজনক, যেই বেলালের আজান আরশ পর্যন্ত যেতেন। আর জোরে কান আল্লাহু আকবার। বেলাল আজান দিতেন, আজানের সুরটা চলে যাইতেন আরশ মহল্লায়। ওই বেলাল নবীজিকে দাফন করার পরে রোজা মোবারকে শোয়ানোর পরে বেলাল আর নাই। কারণ বেলাল কয়, মদিনায় যেদিকে তাকাই রাসূলের স্মৃতি আমার চোখে ভাসে। আমি যদি রাসূলকে না দেখি রে, আমি বেলাল সইতে পারি না, কলিজাটা ফাইটা মারা যাইব। যাইতাম না, মদিনাতে থাকতাম না। বেলাল কেঁদে 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 মদিনাটা ত্যাগ করে চলে গেলেন। আমার নবীর সঙ্গে হযরতে নবীর কাসোয়া নামে একটা উট ছিল, উটও কান্দে। এমন কান্দা কান্দে রে, কেউ হযরতে বেলাল চলে গেলেন, সাহাবায়ে কেরাম রাসূলের চিন্তায় কাঁদে। যে উটের সামনে খানা নেয়, উট তো মুখ দিয়ে বলতে পারে না, ওর শুধু নবীর প্রেমে হাউমাউ করে কাঁদতেছে। ওই টাইমে তো ডাক্তার ছিল না। কিরে উট, কিছু বল, এইভাবে কেন কান্দস? তোর পেট ব্যথা করেনি? উট মাথা নাড়ে, পেট ব্যথার জন্য আমি কাঁদি না। যেই নবী আমার শরীরে উঠেছে, ফিরে সাওয়ার হয়েছে, তোমরা ওই নবীরে এনে দাও, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইব। ওটের ভাষা কেউ বোঝে না রে। মদিনার মানুষ কান্দে, নবী হারায়া চোখের পানি ফালাইয়া কান্দে। ওটে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত উঠে খানা না লইয়া, কামলিওয়ালা নবীজিরে না দেখা ওট আর সইতে না পাইরা বিরহের জ্বালা, বিরহের আগুন সইতে না পাইরা উট কুফের মধ্যে জাত দিয়া শহীদ হয়ে গেছে। খোদার কসম, ওই উটের কথা রাসূলে বলেছে, উট জান্নাতি। রাসূল বলেছে উটে জান্নাতি। উটের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, ফুসিদা নাই। ভালোবাসার কারণে উট ফসু হইয়া যদি জান্নাতে যাইতে পারে গো, মানুষের মধ্যে নামাজ ত্রুটিতে যদিও তোমার সমস্যা হয়, ঈমান যদি থাকে, ঈমানের কারণে খোদা তোমারে জান্নাত দিয়া দিবা। সালাতুনে আও রাসূলুল্লাহ আলাইকুম, আর জোরে সালাতুনে আও রাসূলুল্লাহ আলাইকুম। बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से सफीना। सलातुनिया जुरे सलामुनिया। আব্বা খুব খেয়াল, নবীজিকে নিজে মাওলা আলী গোসল করাইলেন, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, মারেফাতের খনি। আল্লাহু আকবার কর। আমি ওই দিকে যাওয়ার সুযোগ কম। বেলাল নাই, আজান হয়, লেকিন বেলালের মতন আজানে রহমত নাই, শান্তি নাই, নবী নাই, রহমত নাই। মানুষ পাগল পারা হইয়া গেলেন। মদিনার ছোট ছোট বাচ্চারা কান্দে ওই মদিনা শরীফ যাওয়ার জন্য। বাংলাদেশের জালেম কিছু আলেম নামে আছে, তারা কয় মদিনা যাওয়া লাগবে না। একসাথে বলবেন নাউজুবিল্লাহ। মদিনার ওই মাটি যদি
হইতাম মদিনার ওই মাটি যদি হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহু আকবার কর। হে আমার বরুরার গামারুয়ার বাবারা রে, বেলাল নাই মসজিদে, ওই বেলালের জন্য নবী নিজে পাগল। অনেক দিন হয়ে গেলেন বেলাল নাই। মসজিদের আজান কিরকম লাগে, শান্তি লাগে না। আজানের মধ্যে আগের মতন রহমত নাই, অর্থাৎ শান্তি নাই। মানুষের কলিজা আজান দিলে ঠান্ডা হয়ে যাইতেন, কিন্তু বেলালের কারণে মসজিদে নববীর আজানে এত শান্তি লাগে না। নবী নিজে সইতে না পাইলা আমার নবী বেলাল রে স্বপ্নে দেখাইলেন, বেলাল রে তুই কি আবার ভুলা গেছ? আমি নবী তো তুই বেলাল রে বলি নাই। বেলাল সইতে না পাইরা আর দেরি করে নাই। নবীজি আমারে বলেছে নবী সইতে পারতেছে না। বেলাল তুই মনে হয় আমারে ভুলে গেছ, আমি নবী বলি নাই। বেলাল আর দেরি না কইরা টানা 3 দিন হেঁটে হেঁটে চলে আসলেন নবীর কদমে। আয়েশা নবীর কদমে পড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল বনে রাইখো মনে, প্রেম করিয়া বইল। ওরে বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিতেন 5 ওয়াক্ত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া, সবাই বলেন বনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। নবীর কদমে পড়ে পড়ে বেলাল কান্দে, বেলাল কান্দে। মদিনাবাসী সুগায়িত হওয়ার পর বেলাল রে দেখে হাসি মেরে দিলেন, বেলাল রে তোমার আজান অনেকদিন শুনি না, আজান দাও। বেলাল মাতে না, কলিজায় তাবরার নবী নবী বলে কান্দে, নবী গো আপনাকে না পাইলে জীবন রাখা ভীষণ দায়, তুমি নবী আমারে বলো না, আমি বেলাল তোমার বলি নাই। নবী গো আমি আজান কেমনে দিতাম গো নবী, আজান দিলে তুমি নবীর নাম লওয়ার সাথে তোমার যদি আমি না দেখি গো, আমি বেলাল জীবনটা রাখতে পারবো না, আমি সইতে পারবো না, আমার সহ্য হবে না। তাই আমি না সইতে পারি মদিনা ছেড়ে চলে গেলাম গো নবী, শান্তিতে আমি বাস করতে পারি নাই। যেই দিকে তাকাই ওই দিকে তুমি নবীর চেহারা মোবারক দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বেলাল পাগল পাড়া হয়ে গেছে। সাহাবাই কারাম হাতে ধরে, ডাইন হাত বাম হাত ধরে ধরে টানাটানি করে, ও বেলাল তুমি আজান দাও, ও বেলাল আজান দাও। বেলাল কারো কথা শুনে না, বেলাল শুধু কয় আমি আজান দিমু, আজানে নবী আসবে নি, নবী যদি না আসে রে আমি বেলাল আজান দিলে আমার কলিজাটা মানবে না, স্টক করে আমি মারা যাইমু। তোমরা গ্যারান্টি যদি দাও নবী আসবে আমি আজান দিব। আমার কথার দিকে খুব খেয়াল। ওই বেলালের মতন আশেক তো হওয়া দূরের কথা, তার 10 ভাগের 1টা ভাগ যদি তুমি আশেকের অন্তরে থাকে, ওই ভালোবাসা লইয়া কবরে যাইবা, সবাই তোমার ছেলে পর হইল, নবী পর হইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জুরে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলরে তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী,
এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা একসাথে নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা রে, মাটির হবে অন্ধকার কবরে গেলে পাবে নূরে নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা একসাথে বলেন মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আব্বারে সরকারে দু আলমের প্রেম এত জ্বালা, দুনিয়ার প্রেমের জ্বালা যেখানে শেষ ওখান থেকে নবীর প্রেমের জ্বালা শুরু। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়ার প্রেমের কারণে ছেলেরা মা ছেড়ে চলে যায়, মেলে কথা কোনাকা মেয়েরা ফালায়া ছেলে লইয়া চলে যায়, দুনিয়ার প্রেমের জ্বালা সইতে না পাইরা চলে যায়। আল্লাহর হাবিবের প্রেমের জ্বালা যাদের কলিজায় আছে তারা ঘরে থাকতে পারে না, বন জঙ্গলে চলে যায়। অনেক সময় গায়ে কাপড় চোপড়ও রাখতে পারে না, শুধু নবী 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 বলে ডাকে। দয়া করে ফাঁকা জায়গাটা ফিল আপ করে সামনে আগায়া বসলে ভালো হবে, কারণ আরো মানুষ আসবে। যেহেতু সুফিয়ান হুজুর কেবলা আসতেছে, বেশি দেরি নাই। আমি আলোচনা আউলিয়া কেরামের কিছু শান বলবো, তবে আজকে অনুরোধ থাকবে দিলকে নরম করেন। কারণ কি, আল্লাহর হাবিব যেহেতু উরুস মুবারক, সৈয়দ বংশ লাগাইলেন সৈয়দ, এখানে রসুলের আওলাদ যেহেতু হয়েছে বাবা, অনুরোধ করব আল্লাহর হাবিব আমাদের এই জান্নাতে হাজির। আমরা দেখি না চোখের ব্যাটারি নাই, প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে নবী নিকটে রাখছে কে? একসাথে বলেন কে? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদার রে, তোর জানের চাইতে নিকটে আমার হাবিবরে আমি রাখলাম। ওই নবীজি কামলিওয়ালা নবীর ভালোবাসায় বেলাল সইতে না পাইরা যে কোন সাহাবায়ে কেরাম হাত ধরে, বেলাল বেলবেলায়া কান্দা কয় আমার নবী আসবে নে। নবী যদি আজানে না আসে রে, আমি আজান দিলে আমি সইতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি আজানে যাব না। কারণ আজান দিলে আমি আমার নবীজিরে দেখতাম, নবীজিরে দেখা গেলে আমার কলিজাটা শান্তি লাগবে। নবীকে না দেখি যদি আমার কলিজা ঠান্ডা হবে না, স্ট্রোক হয়ে আমি মরে যাইব। বেলাল কারো কথা শোনে নাই, যে হাতে ধরে বেলাল আজান দেয় না, আজান